হাতে আর সময় নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ এনে অবস্থান কর্মসূচি পালন করছে লামিসা জামান নামে এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 53তম ব্যাচের ছাত্রী। রাত থেকে তিনি প্রক্টর অফিসের সামনে অবস্থান নিয়েছেন। এর আগে গতকাল রাতে ইফটিজিং ও কটূক্তির দায়ে এক প্রতিবন্ধী সহ 3 ব্যক্তিকে আটক করে নিরাপত্তা অফিসে নিয়ে আসা হয়। সেখানে নারী শিক্ষার্থীদের অনুমতি ছাড়া ভিডিও ধারণের অভিযোগে ক্যাম্পাসের এক দোকান কর্মচারীর সাথে বাগবিতণ্ডা হয় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের। এ সময় ভিড়ের মধ্যে ওই শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ তোলা হয় এই দোকান কর্মচারীর বিরুদ্ধে। এরপর তাকে সহ 3 জনকে আশুলিয়া থানায় হস্তান্তর করলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এদিকে ওই ঘটনার পর নিরাপত্তা জোরদার ও প্রক্টরের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত ওই শিক্ষার্থী। আমি তো একজন আন্দোলনকারী থেকে প্রথমবার ভিকটিমে রূপান্তর হতে হয়েছে আমাকে গতকালকে। এক্স্যাক্টলি দ্য মোমেন্ট আমি আন্দোলনের ভেতরে ইনক্লুডেড ছিলাম, এক্স্যাক্টলি দ্য মোমেন্ট আমি নিজের মতো ক্যাম্পাসের নিরাপত্তা অফিসের সামনে ছিলাম, এক্স্যাক্টলি দ্য মোমেন্ট আমার সামনে ভিসি, অবাঞ্ছিত প্রক্টর, ভিসি, নিরাপত্তা অফিসের মানুষ, প্রত্যেকটা মানুষ ছিল। আমি দুটো জিনিস চাই। এক, আমার এই জিনিসের মামলা বিশ্ববিদ্যালয়ের বাদী হয়ে করতে হবে, কারণ বিশ্ববিদ্যালয়ে কিছু হলে সেটা বিশ্ববিদ্যালয়ের বাদী হয়ে করে। তারা ওই জিনিসের মামলা নিয়েছে, এইভাবে করেই ওটা তখনই হয়েছে। এবং দ্বিতীয়ত, আমি আসলে এই জায়গাটা থেকে আর উঠবো না, এবং এটা আমার একান্ত, এটা আমি বারবার বলছি, একান্ত আমার আন্দোলনকারী এবং ভিকটিম হিসেবে সিদ্ধান্ত। অন্য কোনো আন্দোলনকারী বা মুভমেন্টের সাথে এই সিদ্ধান্তের সংশ্লিষ্টতা নাই। আমি চাই যেসব মেয়েদেরকে নিয়ে আমি মিছিলে হেঁটেছি, রাজপথে হেঁটেছি, তারা তাদের মুভমেন্ট সম্পূর্ণভাবে চালিয়ে যাক তাদের জায়গা থেকে। এটা একান্ত আমার জায়গা থেকে। আমি এখান থেকে ততক্ষণ উঠবো না যতক্ষণ পর্যন্ত না এই অবাঞ্ছিত প্রক্টর আসলে পদত্যাগ করে, তার ব্যর্থতাকে স্বীকার করে নিয়ে পুরো প্রক্টোরিয়াল বডি নিয়ে। অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা এর ঘটনায় অভিযুক্ত ব্যক্তির দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবিতে এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি ও প্রক্টর অধ্যাপক ডক্টর এ.কে.এম. রাশিদুল আলম এর সাথে অসৌজন্যমূলক আচরণ করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, একটি কুচক্রী মহল শিক্ষকদের সাথে অসৎ আচরণ করে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার পায়তারা করছে বলেও জানান তারা। ক্যাম্পাসে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বর্তমান প্রশাসন জানাবো, তারা যেন অতি দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে এবং সেই সাথে আমাদের অসম্মান করছে। তো তাদেরকে আমরা আহ্বান জানাবো, আপনারা এইগুলো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন না করে আমাদের সাধারণ শিক্ষার্থীর সাথে একমত হতে করুন। কোন ধরনের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা পালন না করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের কাছে এসে দাঁড়ান, এটাই আপনাদের প্রতি আমার আহ্বান। ক্যাম্পাসে এরকম একটা ঘটনার কয়েকদিন অতিবাহিত হওয়ার পরেও এখনো কেন অভিযুক্তকে গ্রেফতার করা হচ্ছে না, এর যথাযথ জবাব আমরা প্রথমত চাই। এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয়ত, একটি ক্ষুদ্র মহল রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের শিক্ষকদেরকে অসভ্য ভাষায়, অসভ্য শব্দ চয়নে যেভাবে অপমানজনক কথা বলছে, তার তীব্র নিন্দা জানাই।